নরসিংদীর রায়পুরায় প্রতি বছরই বর্ষা মৌসুমে মেঘনা নদীর ভাঙনে বিলীন হয় বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি ও ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এর নেপথ্য কারণ মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন। ভুক্তভোগীরা বলছেন, দু একটি বালুমহাল ইজারা নিয়ে বৈধতার আড়ালে বিস্তীর্ণ এলাকা থেকে বালু তুলে নেয় প্রভাবশালীরা। চলতি বছরও উপজেলার একটিমাত্র বালুমহাল ইজারা নিয়ে নিষিদ্ধ চুম্বক ড্রেজার বসিয়ে বালু তুলছে মেসার্স হাজী আশরাফ হোসেন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। নির্দিষ্ট এলাকার বাইরে থেকে বালু তোলার পাশাপাশি বেশ কয়েকটি স্পট সাবলিজও দিয়েছে প্রতিষ্ঠানটি। ডাক নিবেন আপনি এক মোজার মাঝে মাটি উত্তোলন করবেন আরেকটার মধ্যে, এই বিরাট সমস্যা। সরকার যদি আমরা এটাও তো দেখ, কিন্তু আমরা বাঁচায় রাখার মতো তৌফিক সরকারের দিব তো আমরা বাঁচা থাকার লাগে। অভিযোগ আছে, এই অপকর্মের হোতাদের সঙ্গে খোদ প্রশাসনের কর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের প্রত্যক্ষ যোগ সাজশ রয়েছে। এই যে ডেজার লাগাই ছুটছে হেন, এই যে মাটি কাটতেছে, সবগুলি মাটি কাটতেছে, হেরা নষ্ট করতেছে। মাঝে 22টা 23টা বাড়ি আছে, হেরা মনে যেন 1 লাখ টাকা দিলে ডেজার হেরা 10 লাখ টাকা মাইরা দিব, তো হেরা লোকে কি আমরা পারি? তবে অভিযোগ অস্বীকার করে ইজারাদার জানান, কার্যাদেশে নিষেধাজ্ঞা থাকলেও দেশের সবখানেই চুম্বক ড্রেজার দিয়েই বালু তোলা হয়। বাংলাদেশে এইরা পর্যন্ত কোন জায়গায় কাটিং দিয়ে করে না, এই চুম্বক দিয়ে হয়, লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে হয় না। অনেকে বিভিন্ন রকমের করে রাতে কাটা হয় না, মাঝখানে কিছু করছিল, চুরিদারি করছিল, এখন বন্ধ এগুলা। আর শর্ত ভঙ্গ করলে ইজারা বাতিল করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। দায়িত্ব দিয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে সে ব্যবস্থা নেওয়ার জন্য। তারা সেই জন্য যদি প্রমাণ পাওয়া যায়, আমরা প্রয়োজনে তাদের ইজারা বাতিল সহ অন্যান্য যতগুলি কার্যক্রম তাদের বিরুদ্ধে নেওয়া যায়, তা আমরা তারা সকল কার্যক্রমগুলি আমরা তাদের বিরুদ্ধে নিব। চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং।